নমস্কার বন্ধুরা, লিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খাস্তা কচুরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি মুগ ডাল দিয়ে করব, এটাকে মুং কচুরিও বলা হয়। তো এটা ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে তোমরা। দেখো, আমি এখানে 150 গ্রাম মুগ ডাল 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে জলটা ছেঁকে এটাকে একটা গ্রাইন্ড করে নিতে হবে মুগ ডালটা। এটাকে কিন্তু একটু দানা দানা গ্রাইন্ডই করব, পুরো পেস্ট করব না। তো আমার পেস্টটা হয়ে গেছে। এদিকে আমি 200 গ্রাম ময়দার সঙ্গে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 চামচ তেল দিয়ে ভালো করে এটাকে ময়াম দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে ময়াম দিতে হবে, জিনিসটা খাস্তা হবে। দেখো, ময়ামটা আমার হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এবার ডোটা কিন্তু একটু নরম হবে। আমরা রুটি লুচির জন্য যেরকম ডো বানাই সেরকম কিন্তু হবে না, এটা একটুখানি নরমই হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সঙ্গে হিং দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি ধনে, মৌরি আর জিরে। জিরেটা আমি একটু ভেজে নিয়েছিলাম খোলায়, তো সেটা দিয়ে দিয়েছি। আর ধনেটাকেও কিন্তু একটু ক্রাশ করে নিয়েছি। আর 2 চামচ দিয়ে দিলাম বেসন। এই সবগুলো দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, সঙ্গে ধনে গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা, হলুদ, লবণ সবগুলো মিশিয়ে দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে বেটে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে যতক্ষণ এই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তৈরি করে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবে। দেখো, ঝরঝরা হয়ে গেছে। তো এবারে আমি ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নিলাম, দিয়ে এবারে হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট লুচির আকারে, যেমন আমরা লুচির লেচি কাটি সেরকম কিন্তু আমি লেচি কেটে নিয়েছি সবগুলো। এবার একটা একটা করে বানিয়ে নেব। দেখো, আমি হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু একটা লুচির মতো বানিয়ে নিলাম গোল। এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো। মশলাটা তোমরা যেরকম লেচি কাটবে সেই অনুযায়ী মশলা ভরবে এর মধ্যে। দেখো, আমি 2 চামচ মশলা দিয়েছি। দিয়ে এবারে এটাকে একসঙ্গে নিয়ে নেব হাতের মধ্যে, দিয়ে একটা লেচির আকার গড়ে নিতে হবে। দেখো, আমি করে নিয়েছি। এবার এটাকে একটা লেচির মতো করে নেব। আর এক্সট্রা ময়দা যেটুকু থাকছে সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে করে চেপে চেপে কিন্তু আমি পুরিটাকে বানিয়ে নিচ্ছি। দেখো, হাতের সাহায্যে কিন্তু এভাবে আরামসে পুরিটা বানানো হয়ে যাবে। আমি আর এক রকমভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এবারে বেলনের সাহায্যে লুচির মতো আগে বেলে নেব। যেরকম ইচ্ছা হবে তোমরা সেভাবে কিন্তু করতে পারো, হাত দিয়েও করতে পারো কিংবা বেলে নিয়েও করতে পারো। আর একটা বানিয়ে নিচ্ছি আমি পুর ভরে। দেখো, এভাবেও আর একখানা আমি বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারো বা বেলন দিয়ে বেলেও করে নিতে পারো। দেখো, আমি বেলন দিয়েও কিন্তু বেলে নিচ্ছি কচুরিগুলোকে। দেখো, আর একটা কচুরি কিন্তু আমি বানিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ, আর একটা কচুরিও আমার হয়ে গেছে। আমি আর একটা কচুরিও দেখো বেলে নিচ্ছি। মশলা আমি ভরে নিয়েছিলাম, বেলুন দিয়ে করে নিয়েছি। তোমাদের যেরকমভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারো। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি সবগুলো কচুরি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার কচুরিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলোকে নাড়া যাবে না, দেখবে নিজে থেকে ফুলে উঠবে সুন্দর, তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। দেখো, সবগুলো সুন্দর ফুলে উঠেছে, আমি উল্টে দিয়েছি। আর লাল লাল করে কিন্তু কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। এটা খাস্তা কচুরি, তাই একটু লাল করে ভেজেছি। খেতে খুব ভালো হয়, একদম দোকানের মতো হয় খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখো, সেকেন্ড ব্যাচের কচুরিগুলো কিন্তু আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। আমি একটা দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো কত সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে, মশলাগুলো ভেতরে কত সুন্দর একদম হয়ে আছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।